নীতির টোল সামনে আছে। এইখানে শিক্ষা দিয়ে গেলেন বিদ্যা কাকে বলা হয়? স্বাবিদ্যা তন্মতিদ্বয়। সেই বিদ্যাকে বিদ্যা বলে জানবেন যেই বিদ্যার সাহায্যে কৃষ্ণের প্রতি মতি হয়, যেই বিদ্যার সাহায্যে কৃষ্ণের প্রতি ভক্তি হয়, সেই দিকে বিদ্যা বলে জানবেন। বিদ্যা মানে কি? বিদ্যা তুমি কীটপত্তর, বীর মানে আনয়ন করা। যেই মুহূর্তে কৃষ্ণের প্রতি মতি আনয়ন করবেন সেই বিদ্যা যথার্থ বিদ্যা। সেই বিদ্যাকে সারদা পীঠ এই জন্য বলা হয় অপ্রাকৃত বিদ্যা স্থান। এই জন্য এখানে পণ্ডিত কাকে বলা হবে? এই জগতে পণ্ডিত কাকে বলা হয়? গাড়ি ঘোড়া চড়ে যে সেই ব্যক্তিকে জগতের লোক পণ্ডিত বলে মনে হয়। যার অনেকগুলো গাড়ি আছে, অনেক পয়সার মালিক, সেই ব্যক্তিকে জগতের লোক পণ্ডিত বলেন। শাস্ত্রগ্রন্থ পণ্ডিত কাকে বলা হয়? পণ্ডাযুক্ত ইট পত্তর। পণ্ডা মানে কি? বেদজ্জ্বলা বুদ্ধি। বেদের প্রতি যার বুদ্ধি যারা আছেন, বেদকে যিনি আশ্রয় করে আছেন, সেই ব্যক্তিকে পণ্ডিত বলা হয়। এই যে স্থানটি সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থান, এর কাছে ছিল গঙ্গাদাস পণ্ডিতের টোল, স্বয়ং চৈতন্য দেব। সেই গঙ্গাদাস পণ্ডিতের টোলে শিক্ষা অর্জন করতে যেতেন ছোটবেলাতে। একদিনে পড়ুয়া সে করল কি? আহ্নিক করে এসেছেন, কপালের মধ্যে তিলক নেই। স্বয়ং মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তুমি কি আহ্নিক করে এসেছো? হ্যাঁ, আমি আহ্নিক করে এসেছি। কপালে তিলকটা কোথায়? তিলকবিহীন সন্ধ্যা তা জানিও বন্ধা, সেদিকে বন্ধা বলে জানবে। এই জগতে বন্ধারের কখনো সন্তান ছেলেপুলে হয় না, বন্ধারের ছেলেপুলে হয়। বন্ধারের কিন্তু ছেলেপুলে কোনো কালে হয় না। যিনি কপালে তিলক না করবেন, আহ্নিক করলে আহ্নিকের ফল লাভ করতে পারবে না। সেই জন্য পদ্মপুরাণে উল্লেখ করা আছেন, ললাটে তিলকং নাস্তি, কণ্ঠে নাস্তি ইতি কণ্ঠিকা, হৃদয়ে নাস্তি গোবিন্দ সরল ব্রহ্ম রাক্ষস। যার কপালের মধ্যে তিলক থাকবে না, গলার মধ্যে ত্রিকণ্ঠী মালা, হৃদয়ের মধ্যে গোবিন্দকে যিনি ধারণ করতে পারেননি, সেই ব্যক্তিকে ব্রহ্ম রাক্ষস বলে গালাগালি করেছেন। কপালে যে মায়েদের যখন বিয়ে যখন হয়, হাতের মধ্যে শাখা রাখা হয়, কপালের কি সিঁদুরে সিঁদুরটি দেওয়া হয়। যে মায়ের কপালে সিঁদুর নাই, হাতের মধ্যে শাখা থাকে না, তার বিয়ে হয় নাই বুঝতে হবে। কলিকালে উল্টো হয়ে গেছে, কোন কোন মেয়ের বিয়ে হয়ে গেছে, কপালের সিঁদুর মধ্যে সিঁদুর নাই, হাতের মধ্যে বালা নাই। ছেলেগুলো তারা মনে করে এত বিয়ে হয় না। যদি কপালে সিঁদুর থাকেন, হাতের মধ্যে যদি শাখা থাকে, তার পিছনে কেউ সাবিত হবে না। জগৎ স্বামী কৃষ্ণকে আশ্রয় করে আছি। যেহেতু জগৎ স্বামী কৃষ্ণকে আশ্রয় করে আছি আমরা, তো চিহ্নটি কোথায়? কপালের মধ্যে, ললাটের মধ্যে তিলক থাকবে। তিলক মানে হরি মন্দির। যেই মন্দির অঙ্কন করলেন, তাহলে যমদূতগণ ভয় পেয়ে চলে যাবেন। সেই যমদূতগণ ভয় পেয়ে এখান থেকে চলে যাবেন। সেই তিলকের মাহাত্ম্য দেখাবেন। ওইখানে ওইখানে